কোয়েল মল্লিক টিএমসির প্রার্থী হতে চলেছে। এই তো যবে থেকে খবরে এসছে তবে থেকে সবাই এটাই ভাবছে যে কোয়েল মল্লিক এটা কী করে করতে পারলো, এত বড় ভুল সিদ্ধান্ত কোয়েল মল্লিক কী করে নিল। কোয়েল মল্লিকের কাছ থেকে এই এক্সপেকটেশন ছিল না। আর বিশ্বাস করো সত্যি ইনি এমন একজন মানুষ, কিছু কিছু মানুষ থাকে যারা শুধু ইন্ডাস্ট্রিতে শুধু শিল্পী, তাদের আর কোনো কিন্তু পরিচয় নাই। তারা হয় গান করতে এসছে, না ছাড়া তারা ড্যান্স করতে এসছে, না ছাড়া তারা অভিনয় করতে এসছে। তাদের একটা পার্টিকুলারলি একটা শিল্পী, তারা শিল্পীর বাইরে আর কিছু নয়। এতদিন অবধি রঞ্জিত মল্লিকের পুত্রী কোয়েল মল্লিককেও লোকে এইভাবেই দেখতো, কিন্তু যখন হঠাৎ করে শুনতে পাচ্ছে যে টিএমসির প্রার্থী হতে চলেছে, এবার একটা টুইস্ট আছে। ওই যে বললাম যে কিছু কিছু মানুষ হয় যারা শুধু শিল্পীই হয়, তো এই যে যারা প্রশ্নটা করছে না, কোয়েল মল্লিকের কাছ থেকে এক্সপেকটেশন ছিল না। তোমার ভাবনা চিন্তা হবে তাহলে এই কথাগুলো নিশ্চয়ই বিজেপি আর সিপিএম এর লোকগুলাই বলছে, কিন্তু তা নয়। টিএমসিরও অনেক লোক আছে যারা পার্টিকুলারলি তাকে খুব পছন্দ করে এবং তার জানে যে এই মহিলা কোনোদিন পলিটিক্সে আসবে না, তারাও এই প্রশ্নটা করছে। কিন্তু আমি কিন্তু এক ফোঁটাও অবাক হয় নাই, কারণ সন্দেহ আমার সেই দিনই হয়েছিল যেদিন পশ্চিমবঙ্গের যুবরাজ অভিষেক ব্যানার্জি আমাদের বেলম্যান রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়েছিল এবং শেষে রঞ্জিত মল্লিক বলেছিল এনাকে আমার খুব ভালো লাগে।